হোটেল নাকি ঘুঘুর বাসা তা কিন্তু আপনি ধরতেই পারবেন না। হোটেলের সামনের ঠিক ছবিটা, অর্থাৎ কোনো রকম যদি দুর্ঘটনা ঘটে বা এই অগ্নিকাণ্ডের ঘটনা, সেটা যে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারত যদি আগুন ছড়িয়ে পড়তো। কারণ বাইরের ছবিটা একবার দেখুন আপনারা, বৈদ্যুতিক যে তারগুলি রয়েছে একেবারে পেঁচিয়ে রয়েছে, অর্থাৎ একটার গায়ে আরেকটা বৈদ্যুতিক তার, অর্থাৎ কোনোভাবে যদি শর্ট সার্কিট, এবং তার মাঝে আবার রাখা রয়েছে এসি, অর্থাৎ কোনোভাবে শর্ট সার্কিট হয়ে গেলে তা যে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে তা কিন্তু আরও আর বলার অপেক্ষা রাখে না। কারণ ইতিমধ্যে আমরা জানি যে 9 জনের মৃত্যু হলো, তাদের দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। ফলে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা, আগুনের রূপ এতটা ভয়াবহ না হলেও যাদের মৃত্যু হয়েছে, যেহেতু একেবারে যেটা বলছিলাম আমি, হোটেলের ভেতরে একেবারে বদ্ধ, ছোট ছোট রুম এবং একেবারে ঘিঞ্জি এলাকা, ফলে স্বাভাবিকভাবেই যারা ভেতরে ছিলেন কোনো রকম ফায়ার অ্যালার্মও তারা শুনতে পায়নি। ফলে স্বাভাবিকভাবেই ছোট রুমের মধ্যেই কিন্তু একেবারে ধোঁয়া প্রবেশ করে সেখানেই কিন্তু দম বন্ধ করে মর্মান্তিকভাবে তাদের মৃত্যু হয়েছে। এবং ঠিক এখানে কিন্তু আবারও প্রশ্ন উঠছে যে এত হোটেল নিয়ে এর আগেও আমরা দেখেছি যখন বড়বাজারে ঋতুরাজ হোটেল, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেখানেও এভাবে দেখা গিয়েছিল যে বেআইনিভাবে একটি রুম ভেঙে 2টি রুম তৈরির কাজ করছে। এবং তারপরে একেবারে পুরসভা থেকে কিছু দূরত্বে মির্জা গালিব স্ট্রিট, সেখানেও একই ছবি। ফলে নজরদারি কোথায়, কিভাবে এই বেআইনি বিল্ডিং বা এই বিল্ডিংয়ের মধ্যে হোটেল গড়ে উঠছে, যেগুলো আবাসন হিসেবে তৈরি করার কথা ছিল, যেগুলো আবাসন হিসেবে ছিল সেখানে ভাড়া দেওয়া হচ্ছে, হোটেল তৈরি হচ্ছে, নজরদারি কোথায় সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। উইদাউট ইন্সপেকশন বলতে পারবো না, ইন্সপেকশন যে নিয়েছে। আমরা আগেই একটা ঘটনা ঘটাতে যৌথ টিম যাকে গঠিত করেছি, এবার আমরা একটা পুরো অডিট, ইন্সপেকশন অডিট করছি গোটা এমসি এরিয়াতে। কেননা এরকম ঘটনা বারবার ঘটাটা ঠিক নেই। দিস হ্যাজ টু বি লুকড ইনটু unscrupulously, এবং সেকশন 199 তহত we will close wherever the certificate of investment is not found, wherever major deviations are found, we will close them immediately. ক্যামেরা জ্যোতির্ময় সঙ্গে রিপোর্ট, ডিসপ্লে বাংলা, কলকাতা।